গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। বাবাই সোনা এখন দেখো ছাদে উঠছে একা একা। স্নান করেছে, তার জন্য এখন যাবে ছাদে। ছাদে গিয়ে একটু বসে থাকবে। আর বাবাই সোনা কিন্তু এই পুরো সিঁড়িটা দিয়ে আসতে কিন্তু মাত্র মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু ও ছাদে উঠে পড়ছে। আর যেহেতু এই জায়গা থেকে একটু ধরতে ওর অসুবিধা হয়, তাই কিন্তু অনেকটা দেরি করে উঠছে। আর দেখো, আগে কিন্তু কোলে করে নিয়ে আসতাম, ভীষণ কষ্ট হতো বাবাই সোনাকে নিয়ে ছাদে উঠতে। আর এখন কিন্তু ও একা একা ওঠার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে, যে ও ছাদে একা একা উঠতে পারছে। তো নামতেও কিন্তু পারে একা একা। যাই হোক, একটুখানি কিন্তু আমার সুবিধা হয়েছে বাবাই সোনা একা একা উঠতে শিখে। বাবাই সোনাকে এখন আমি ছাদে নিয়ে এসেছি, কারণ বাবাই সোনা আজকে অনেকটা তাড়াতাড়ি স্নান করেছে। আজকে আমাদের ঘাট আছে, যেহেতু বাবাই ঘাটে যেতে পারবে না, তাই বাড়িতে এসে আমাদের নখ চেঁচে দিয়ে গেছে। আর এই যে বাবাই সোনা এখন ছাদে নিয়ে এসেছি। এখন 10:30টার সময় বাবাই স্নান করেছে, আর এখন বাজে হচ্ছে 11টা। তো বাবাইকে এখন ছাদে বসিয়ে দিয়েছি। ও এখন রোদ পোয়াক। আর চারিদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ, তার কারণ বহুত জামা কাপড় সব আজ কেচে মেলে দেওয়া হয়েছে। তো সেই জন্য ছাদে এরকম অবস্থা। আর তার মাঝখানেই বসে আছে, হ্যাঁ, মাথা নিচু করে কেন? রোদে তাকাতে পারছি না। রোদে তাকাতে পারছি না বলে মাথা নিচু করে বসে আছে। আর এক্ষুনি বাবাইকে একটু, বাবাই এখন একটু বসবে, তারপরে বাবাই খাওয়া দাওয়া করবে, তারপরে আমাকে আবার বেরোতে হবে একটু রোদের থেকে। তারপরে বাবাইকে বার করে দেবো, আবার নিচে নামিয়ে দেবো, দিয়ে আমি আবার বেরোবো। ভালোই রোদ উঠেছে, তার মধ্যে আবার হাওয়াও চলছে। কিন্তু এবার চুলটা দেখো প্রচণ্ড ভেজা, কারণ বাবাইয়ের সাথে সাথে আমিও স্নান করে নিয়েছি নখ চেঁচে। তার কারণ আমাকে আবার যেতে হবে নার্সিংহোমে। সম্রাট নার্সিংহোমে অলরেডি চলে গেছে সকালবেলায়, তো আমাকেও যেতে হবে আজকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। এবার বাবাইয়ের জন্য আমি একটু খাবার দেব, কিছু খাইয়ে তারপরে আমি বেরোবো। সেই জন্য তো দেখো, এবার বেরোবো তো এক্ষুনি বেরিয়ে যেতাম, কিন্তু যেহেতু চুলগুলো না খুব ভেজা, এবার এই ভেজা চুলে যদি আবার স্কুটি চালাই, এমনিতেই দেখেছো খুব ঠান্ডা লেগেছে আমার, তারপরে যদি আবার এই ভেজা চুলে স্কুটি চালাই প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। সেই জন্য চুলগুলো একটুখানি শুকিয়ে তারপরে যাব। তো সেই নার্সিংহোম অনেক দূর, বুঝতেই পারছো, সেই 20 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে। কি বলবো, আর হঠাৎ করেই অনেক সমস্যা হয়ে গেছে, যার জন্য সকাল সকাল ও বেরিয়ে গেছে, আর তখন আমি যেতে পারিনি। বাবাইকে এই স্নান টান করানোর জন্য এগুলো করতে হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পরে। চলো তাড়াতাড়ি করে একটু বেরোনো যাক। আর এই দেখো, তোমাদের ছাদে যেহেতু এসছি, বাইরেটা দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু সব আলু হয়, এগুলো সব আলু লাগিয়েছে, এগুলো দিয়ে কিন্তু সব আলু হবে। দেখো পুরো যত দূর অবধি দেখছো, যত দূর অবধি দেখা যাচ্ছে, সব কিন্তু পুরোটাই আলু লাগানো। কত সুন্দর লাগছে, তাই না? কতটা সুন্দর লাগছে। আর দেখো কতটা হাওয়া চলছে, বুঝতে পারছো তোমরা? এতটা রোদেও কিন্তু অনেকটা হাওয়া চলছে। দেখো এই আলুর গাছগুলো আবার অনেকটা বড় হয়ে গেছে। এই যে তার মধ্যে সোনা বাবাই বসে আছে রোদের মধ্যে। ভালো লাগছে রোদে? রোদে তো ভালো লাগছে, শুধু রোদে ঠিকঠাক করে তাকাতে পারছি না। তাকানোর দরকার নেই, চুলটা ভালো করে শুকাবে। আর যেহেতু তুমি সকাল সকাল স্নান করেছো, তোমার গাটা একটু শুকাক, হ্যাঁ, কারণ তোমারও তো ঠান্ডা লেগেছে বলো। হ্যাঁ তারপরে তোমাকে নামিয়ে আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ, নার্সিংহোমে। তো তোমাকে আমি খাবার দিয়ে যাই, হ্যাঁ? হ্যাঁ তুমি বসে বসে খেয়ে নাও কেন? হ্যাঁ, তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। আচ্ছা, রোদে খেতে ভালো লাগবে তো? হ্যাঁ, না তাহলে নিচে নামিয়ে খাবো। সোনা বাবা কিন্তু তাকাতেই পাচ্ছে না, হ্যাঁ, ক্যামেরার দিকে। রোদে। এই দেখো কিভাবে তাকাচ্ছে। দেখো তুমি রোদ। ও, সকাল সকাল স্নান করতে কেমন লেগেছে একটু বলো তো তাকে। বাবা ভাল লাগেনি। হ্যাঁ, ভাল লাগেনি। কি হাওয়া চলছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে চলে এসছে নাপিত, এবার আমাকে চান করতে হবে। এখন কিছু করার নেই, তো স্নান তো করতে হবে বলো। ঘুম থেকে উঠেই ও দেখছে চলে এসছে, দিয়ে এবার তো চান করতেই হবে। এই হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, আমার দেরি হয়ে যাচ্ছে। তাকাতে পারছি না।
বাবাই সোনাকে টিফিন করিয়ে তারপরে আবার ছাদ থেকে নামিয়ে ওকে ঘরে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি। এখন যাব নার্সিংহোমে। আর আমি এখন গেটে দাঁড়িয়ে আছি, কারণ গেট পড়েছে, তো ট্রেন আছে আপ ডাউন দুটোরই। আজকে আমি একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, তার কারণ আমার কিছু জিনিস নেওয়ার আছে, তো আমি দুটো জিনিস নেব, তারপরে আবার এই দিক দিয়েই চলে যাব নার্সিংহোমে। তো দেখো, ভাবলাম হয়তো একটাই ট্রেন, তারপরে দেখছি না আপ ডাউন দুদিকেই আছে। আর এই গেটে আসলে এতটা সময় নিয়ে নেয় যে কি বলবো, যখন এদিক দিয়ে আসি তখনই কিন্তু গেট পড়ে থাকে, খুবই আর কি ঝামেলা। তো যাই হোক, এখন গেটে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। আর অনেকটাই ভিড় ছিল। দেখি আমার ছোনা বাবা কি করছে, জল খাচ্ছ? হ্যাঁ। খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে তো লাইটটা চালা। খেয়ে নেবো। হ্যাঁ, আর 10 মিনিটের মধ্যে খেয়ে নেবো। অনেক বেজে গেছে, 3:30 বেজে গেছে না? কটা বাজে দেখবে? 3:30, আমি যত সম্ভব জানি 3:30। এই তো 3:30 বেজে গেল। কি করবো বলো তো, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সেটাই। নার্সিংহোমে গেলাম আর চলে আসলাম, জোরে গাড়ি চালিয়েছি প্রচণ্ড। আর বাবা আসবে কখন বলো তো? কটায়? বাবা আস্তে আস্তে 6টা বেজে যাবে, আমাকে মনে হয় আবার যেতে হবে। কি অবস্থা! চলো তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ ভাত খেয়ে নাও। হ্যাঁ, নিরামিষ ভাত কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। চলো তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আর তোমার জন্য আমি একটুখানি মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি তো ছিল, এনো। নিয়ে এসছো কেন? এইটা হচ্ছে একটু তোমার প্রিয় মিষ্টি, বলো আগে কি, তারপরে। লট চমচম। হ্যাঁ লট চমচম। হ্যাঁ, অনেকদিন ধরে খাবে বলছিল, তাই একটু লট চমচম নিয়ে এসেছি। তাহলে ওই মিষ্টিগুলো আর খাও। লট চমচম আছে আর সন্দেশ আছে গুড়ের। চলো আগে ভাত খাও, তারপরে খাবে। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো চলো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড। আমি স্কুটি চালাতে খুব কষ্ট হচ্ছিল জানো। চলো খেয়ে দিয়ে একটু ফুল হাতা জামা, ফুল প্যান্ট সব পরবে। হ্যাঁ, বিকেলবেলা পড়বো, এখন আর পড়বো না। এখন প্যান্টটা পরে থাকবো। পরে পরবে তাহলে? হ্যাঁ তাহলে এখন ব্ল্যাঙ্কেটটা বার করবো, হ্যাঁ। দিয়ে গায়ে দিয়ে দুজনা শুয়ে থাকবো। হ্যাঁ, দিয়ে আমাকে আবার একটু পরেই বেরোতে হবে, বাবা মনে হয় আবার ফোন করবে, দেখি কি হয়। কাজটা মিটিয়ে আসলাম, তারপর আবার যেতে হবে। চলো খেয়ে নি তাহলে। এখন সোনাবাকে বিকেলবেলায় সব সোয়েটার পরাচ্ছি। সোয়েটার পরবো না, হুডি পরাচ্ছি। তো ও হুডিটা পরতে চাইছে না একদমই। হ্যাঁ, কিন্তু আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ। তো প্রতিদিন জোর করে ওকে হুডি পরানো হয়। আর দেখো, তোমাদের দেখাবো। ওরকম করে না, ওরকম করে না, করে না, ওরকম করে না বাবা, পরে না। ওকে এগুলো এখন পরাবো, পরিয়ে তারপরে প্যান্ট পরাবো। না, বড় প্যান্ট পরবো না। তো বড় প্যান্ট পরাতে গিয়ে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর জন্যই কিন্তু ভিডিওটা অন করলাম। এটা ও মানে হুডিটাও পরে না, একটু বদমাইশি করে। এর আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। বড় প্যান্ট পরাবে। হ্যাঁ, কি বলছো, কি বলছো বাবা? আমি পরবো না। প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো। কম্বল নিয়ে এসো, মোটা কম্বল নিয়ে এসো। কিন্তু হ্যাঁ, মোটা কম্বল তো আনবো না, বড় প্যান্ট পরে আমি থাকবো না। আগে এগুলো পরে নাও, তারপরে না। দিদি সোজা হও, আমি পড়াতে পারছি না। সোজা হও। এই প্রতিদিন এগুলো পড়াতে গিয়ে আমার সাথে এরকম করে, প্রতিদিন। কোনো দরকার নেই তো। আমি জানতে চাই এরকম বাচ্চাদের কি গরম বেশি নাকি? হ্যাঁ। হাত তো বাবাই, হাত তো তোর মারবো কিন্তু আমি। এবার এমনি রেগে ফেললেও তুলবো না। আমি তো রেগে যাচ্ছি এবার। ফেললেও তুলবো না। হাত তোর। দেখো প্রতিদিন কেন এরকম করে কে জানে। হাত তোলো। একেতে ওর হাতগুলো ভীষণ শক্ত, তার মধ্যে ওর হাতই তুলবে না। তো যাই হোক, দেখো জামা হুডিটা কিন্তু পরানো হয়েছে, এবার কিন্তু আমি মারবো। ফেলো, কিন্তু হাত সোজা করো, হাত সোজা করো, এই হাত সোজা করো। আমার কিন্তু কষ্ট হচ্ছে বাবু, রীতিমতো। তাহলে খুলে ফেলো না কষ্ট হলে। তো যাই হোক, কষ্ট মষ্ট হুডিটা পরানো হবে। এবার এই যে বড় প্যান্ট, এটা পরাতেই হবে, ভীষণ ঠান্ডা। পরবো না, মোজা পরবে না,
ঠিক আছে, ও ব্ল্যাঙ্কেট তলায় থাকবে, পা ও মোজা না পরলেও চলবে। তাহলে এইটা পড়ানোর দরকার কি? ওকে তো প্যান্টটা পরতে হবে, বড় প্যান্টটা না বড় প্যান্ট পরে কেনা দেখি। বড় না প্যান্ট টুপিটা তো না। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কেমন লাগছে, কেমন লাগছে দেখি। আমি দেখবো কেমন লাগছে। ঘরের মধ্যে টুপি না, বড় প্যান্ট আর টুপিটা পরে খুলবি না। না মা মেরে ফেললো, আমি আজ শুনো না। ভয় পাচ্ছ না মাকে? না ভয় পাচ্ছ না? না লাগছে না ভয়, মারবো কিন্তু ভাই। সব ভয় কেটে গেছে, মেরে ফেলো, কিন্তু আমি এই টুপি পরবো না। না, টুপি খুলবে না। আমি খুলে দেবো, ক্যামেরা অন করবে, তুমি যখন ক্যামেরা অন করেই আছে, আমি ক্যামেরা যখন অফ করবে তখন আমি ব্যস্ত ব্যস্ত থাকবো, টান মেরে টুপি খুলে ফেলবো। টুপি খুলে দেখো তুমি, তোমাকে আমি খুব মারবো। মেরে ফেলো, না, আমি সত্যি আমি মারবো। মেরে ফেলো, কিন্তু তুমি চলো, প্যান্ট পরবে। পরবো না, আমি প্যান্ট পরবো না। প্যান্ট পরবে, চলো প্যান্ট পর দেখো ওকে প্যান্ট কি করে পরাতে হয়। বাবা প্যান্ট পরাতে কি করে, তোমার প্যান্টটা কি করে পরাই সেটা দেখাই সবাইকে। না ঠিক আছে। দরকার নেই, দেখো বাবা, সবাই জানে কি করে প্যান্ট পরাও তুমি। তুমি কেউ জানে না। নতুন করে দেখানোর দরকার তুমি নেই। বসো, প্যান্টটা কি করে পরাই দেখাই সবাইকে। দেখি সোজা হয়ে বসো। বুঝেছো, আমার সাথে রীতিমতো যুদ্ধ করছে। এবার চলো কি করে প্যান্ট পরাই সেটা দেখাবো তোমাদের। দেখি কি করে তোমাকে পরাই, প্যান্টটা দেখাই সবাইকে আগে। দাঁড়াও, কি করে পরাই দেখাই। আমি আর পা ছুড়বো জোরে জোরে, না না না, পা ছুড়বো। আর প্যান্টটা কি করে পরাই সেটা দেখি। না দরকার নেই, দেখো হয়ে গেছে, এইভাবে প্যান্ট পরি। এইভাবে প্যান্ট খুলে দাও, খুলে দাও। তারপরে কি করে পরাচ্ছি। না খুলে দাও, না দেখো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াও, দাঁড়াও না, আমাকে ধরে দাও, আমাকে ধরে দাও। এই যে আমাকে এভাবে ধরে দাঁড়ায়, হ্যাঁ এবার ধরে দাঁড়াই, তারপরে এবার চেপতে ধরি। খোলো। আমার দম আটকে যাবে বাবু, হচ্ছে না কিন্তু, হচ্ছে না, আমার গলা কিন্তু আটকে, দম আটকে যাচ্ছিল। ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও, সোজা, আমার দম আটকে যাচ্ছিল কিন্তু। সোজা হও, এবার এই নিচে নেমে পড়বো। সোজা হও, সোজা সোজা। এবার খোলো, এবার উঠে বসো, এবার খোলো, সবাইকে দেখানো হয়েছে, এবার খোলো। উঠে বসো, পেছন দিকে উঠে বসো। দেখানো হয়েছে, সবাই ভালো করে দেখে না। হ্যাঁ সোজা, এবার আমি প্যান্টের সব খুলে সোজা হও, উঠে বসো, উঠে বসো, এগিয়ে যাও। বাবাই সোনাকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, আর বাবাই সোনা কাঁদছে, তার মধ্যে আবার এই যে আবার টুপিটা খুলে ফেলছে। খুলিস না, সব খুলে ফেলো। টুপিটা খুলিস না বাবা, পর। মা খেলবে হুম, টুপিটা নিয়ে, এই ভাব। দেখেছ কি বদমাইশ, কিছুতেই পরানো যায় না। টুপিটা পরবে না এখন। ধরো ধরো ধরো, তুই কাঁদছিলিস কেন তাহলে? আমি খুলে ফেলবো। না বাবা, ওই প্যান্টটা জামার ইয়েটা খুলো না, হুডিটা আর প্যান্টটা পরা থাক। তুমি ভালো ছেলে তো সোনা। হুডি পরে আমার থাকবো, সোনা। বড় প্যান্ট আমি পরে থাকবো না। হ্যাঁ কি বলছো? এই বড় প্যান্ট আমি পরে থাকবো না। বড় প্যান্ট না পরলে তো পায়ে ঠান্ডা লাগবে। দেখো তো তুমি মোজাও পরোনি, ঠিক আছে তুমি, আমি এখন ওই ব্ল্যাঙ্কেট বার করে দেবো, তুমি ব্ল্যাঙ্কেটের তলে থাকবে। আর তুমি কাঁদছিলে কেন, তার জন্য কাঁদছো? আমি আমি কোনো কথা শুনতে চাই তুমি না। এই দেখো তুমি কাঁদছো কেন, এই দেখো সত্যি সত্যিও কাঁদছে। হ্যাঁ বাবা, আমার ফোনটাও ফেলে দিচ্ছে, এই যে সত্যি কিন্তু কাঁদছে, এই যে কাঁদছে, কারণ এই জামা প্যান্ট পরিয়েছে তাই জন্য। যে প্রতিদিন আমার ছেলেটা না খুব খুব দুষ্টু, এমনি কিন্তু ভালো ছেলে, এদিকে দুষ্টুমি করে এইগুলোর সময়। দেখো কি করছে আমার হাত, উড়ে বাবারে, বাবাই দেখেছো হাত আমার ভেঙে দেবে, এত বদমাইশ। আমি বাবাকে আসলে বলে দেবো, বাবা এসে যা যদি, খুশি করো গে। বাবা এসে যদি দেখে তুমি প্যান্ট পরনি, ফুল প্যান্ট পরে নেই, 500 মিনিটে গেল, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, মেরে ফেলবে। ওরকম করে না, ওরকম করতে নেই সোনা। শীত পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঘরের ভেতর নেই, ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে, ঘরের ভেতর থেকে বাইরেতে যাচ্ছি না আমি। ঠিক আছে তুমি টুপিটা পরতে হবে না, ঠিক আছে, তুমি জামা প্যান্টটা পরো। হ্যাঁ ঠিক আছে, না নেই, দেখি তাকাও, আমার সোনা বাবা তাকায়, ঠিক নেই। হাসো একটু, না হাসো। আমি হাসতে পারি না। চলো এখন অনেক জামা কাপড় আছে, সব গোছাতে হবে।
বাবাই বাবাই না একটুখানি কাজ করবে তো আমার সাথে? না 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 না, কোনো গুছিয়ে কাজ দেবে তো? না। আর আজ থেকে টাকা আমার কাছে জমানো বন্ধ। কিসে, কেন কেন টাকা তোমাদের দিয়ে দেবো, তোমরা কি করে কি করবে তো? কেন টাকা জমাবে না কেন? এই জামা প্যান্টটা পরিয়েছি বলে তুমি টাকাও জমাবে না? হ্যাঁ, এখন রেগে বোম, ঠিক আছে? এখন ওর রাগ ভাঙাবো, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দাঁড়াও, ওকে এখন রাগ ভাঙাতে হবে। তাহলে লোকেরাই বলুক, বলো কি হয়েছে। আমি সারাদিন এটা পরে থাকতে পারবো না। কি হয়েছে ওরকম করছো কেন? এটা সারাদিন কোথায়? এখন বাজে কটা জানো? কটা এখন? এখন 6টা বাজে। 6টা বাজে। 6টা থেকে পুরো 10টা অবধি আমাকে এটা পরে থাকতে হবে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বে, তার আগে খুলে দেবো। 9টার সময় শুয়ে পড়বে। নিশ্চয়ই 9টা। হ্যাঁ, 9টায় শুয়ে পড়বে। জানে 9টার সময় কেউ শোবে না। লাগছে বাবা, লাগছে। 9টার সময় ঠিক আছে, 9:30, 9:30টার মধ্যে তুমি খেয়ে শুয়ে পড়বে। হ্যাঁ, এর জন্য তো কাঁদে, বোকা ছেলে। যেরকম রাগ সেরকম আবার কান্নাও করে ফেলবে। ওর মনটা খুব নরম, হ্যাঁ প্রচুর নরম। ওর মাকেও গলা চিপে ধরেছিল আজকে। তোমার আমি গলা চিপে ধরেছি? আমি শুধু বলেছি আমি এটা পরবো না। আমি আমার তো লাগছিল বলো। পরবো না। তুমি তো বলছিলে আমি লাগছিল। জড়িয়ে ধরো, ওই অবস্থায় জড়িয়ে। অত রাগ কেন তোমার? আমার তো লাগছিল বলো। লাগছিল না? বুঝতে পেরেছো তো? লাগছিল। তাহলে একটু হামি দিয়ে দাও। তুমি এটা কেন একটু মাকে আদর করে দাও আগে। বলো? আগে মাকে একটু আদর করে দাও তো। হ্যাঁ। করবে না? এই গেলে আমার গলায় লাগছিল তো, তাহলে গলা এবার দেখো, তোমার আমি গলা টিপে ধরিনি, লাগছিল। গলা চিপে ধরিনি। তুমি বলছিলে জড়িয়ে ধরো। জড়িয়ে ওই অবস্থায় ধরা যায়? তাই এরকম হয়েছিল। ও আচ্ছা, তোমার হাতে না খুব জোর, জানো তো, এই জন্যে আমার এত লাগে। হ্যাঁ, একটু ভালোবাসো তো আমাকে একটু। আহ আহ হ্যাঁ, ভিডিওতে সব দেখা যাবে না। এই মা, তোমার তো ঠান্ডা লেগে গেছে। চলো নাকটা মুছিয়ে দিই। আমার সাথে এখন জামা প্যান্ট ইয়ে করে দেবে। হ্যাঁ, না না মা, জামা প্যান্ট আমি গোছাতে তো পারি। জামা প্যান্ট তুমি সব আমি একা কি করে গোছাবো বলো? তুমি দেখো, আমি পারি না জামা প্যান্ট গোছাতে। একটু তোমারগুলো তুমি গোছাবে, পারবে তো? দেখছি, চেষ্টা করবো। এত জামা কাপড় দেখেছো, এখন সব আমি ভাঁজ করব। আর বাবাই সোনাকে এদিকে কম্বল দিয়ে দিয়েছি, ও কম্বলের তলায় বসে আছে, খুব ঠান্ডা পড়েছে তাই জন্য। তো এখন আমি এগুলো সব ভাঁজ করব। অনেক জামা কাপড় কারণ কাঁচা হয়েছে, এখনও অনেক কিছুই ভেজা, আবার সেগুলো আবার মেলা আছে। তোমরা তো দেখলে বাবাই সোনাকে কতটা যুদ্ধ করে তারপরে কিন্তু জামা প্যান্ট পরাতে হলো। তারপরে জামা প্যান্ট তো তোমাদের সামনে পরলো, আর সত্যি করে তারপরে ও টুপিটা আবার খুলে ফেললো। যেই ক্যামেরা অফ করলাম টুপিটা তো খুলে ফেললো। তো তারপরে বলছে যে বাথরুম পেয়েছে। এবার বাথরুম পেয়েছে বলে আবার কিন্তু বড় প্যান্টটাও খুলে ফেললো। দিয়ে তারপরে আর কিছুতেই বড় প্যান্টটাকে পরাতে পারলাম না, খুব বদমাইশ হয়ে গেছে আগের তুলনায়। তারপরে আবার ব্ল্যাঙ্কেটের তলায় বসিয়ে দিলাম। তারপরে দেখো এত জামা কাপড় সব কিন্তু আমি এখন ভাঁজ করব। এখানে যা জামা কাপড় দেখছো তার অর্ধেক কিন্তু আরও ভেজা আছে, সব কিন্তু সিঁড়িতে মেলা। তো বুঝতেই পারছো যত জামা কাপড় ইউজ করা হয়েছে এই 15 দিনে, মানে 13 দিনে, আর যত জামা কাপড় ছোঁয়া হয়েছে সেগুলো কিন্তু সবই কাচতে হয়েছে। তো সেই জন্য যতটা ঠান্ডাটা আর কি লেগেছিল কমার কথা, ততটাই কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে গেছে আমার, আর কাশিটাও কমেনি। তো আজকে আবার একটু শ্যাম্পু করে স্নান করতে হয়েছে সকাল সকাল, তোমরা জানো। তো সেই জন্য আরও ঠান্ডাটা কমেনি। তারপরে আবার স্কুটি করে আবার যেতে হয়েছে অনেকটা রাস্তা, যেহেতু তোমাদের দাদাভাই নার্সিংহোমে আছে তোমাদের বলেছি, তো সেই জন্য আবার সেখানে যেতে হয়েছে। সেই জন্য আরও ঠান্ডা কিন্তু লেগে গেছে, ঠান্ডা কিন্তু একদমই কমেনি। তারপরে দেখো আবার এই কাজগুলো করে আমাকে কিন্তু আবারও যেতে হবে। তো এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে, আমি এই জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি। তো গুছিয়ে আবার যেতে হবে ওকে আনতে, তার কারণ ও আমাকে একটু আগে ফোন করে বললো যে ওকে নিয়ে যেতে, কারণ আজকে আমাকে যেতেই হবে, ওর শরীরটা ভালো নেই,
শরীরটা খুবই খারাপ আছে সেই জন্য। তো ঠিক আছে, এখন চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে কিন্তু আবার বেরোতে হবে। তো তারপরে আবার তোমাদের সাথে পরে তোমাদের দাদাভাই আসলে আমি কিন্তু আবার শেয়ার করছি যে ও কেমন আছে। বাড়ি চলে এসেছে, এসে শরীরটা আজকে খুব খারাপ আছে, এখন খাবে ওষুধ। ওষুধ খেয়ে নাও, এই ওষুধ খাও, খেয়ে তারপরে ঘুমো। খাওয়া দাওয়া করলো, রুটি আর বেগুন ভাজা। নাও 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 নাও, ওষুধগুলো ওষুধগুলো খেয়ে নাও আস্তে। ঘুম পেয়ে গেছে না? রাতে কি নেবুলাইজার করতে হবে আজকে? করতে হবে না? তাহলে সব কিছু আমি এনে রেখে দিচ্ছি। ঠিক হয়ে যাবে, কালকে ডায়ালিসিসটা নিলে ঠিক হয়ে যাবে, বুঝেছো? কালকে তো আবার একবার ডায়ালিসিস নিতে হবে তো। আজকে তো অন্য কারণ ছিল, কালকে তো ডায়ালিসিসটা নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ঘুমিয়ে পড়ো। বাবাই শোনে এখন ওর বাবার, এই যে ওর বাবা এইভাবে বসে আছে, সারা রাত ধরে এইভাবে আজকে কাটাবে। এখন বাবাই শোনে একটু বাবার পিঠে মালিশ করে দিচ্ছে যাতে একটু ভালো লাগে, সেই জন্য। তুমি তো খিটখিট করছো। না, আমি ভেবেছি বাবার কষ্ট হবে। আমি টিপছি পিঠটা পুরো। তোমার বাবা বললো? হ্যাঁ, বাবা তো বললো। আচ্ছা আচ্ছা, বলেনি, আমি আমার পিঠটা একটু হাত ঘুরিয়ে দিই। আমি বুঝতে পারিনি বাবা। তো দেখো আজকে রাতটা পুরো এরকমভাবেই কাটাবে, সারা রাত এইভাবে বসে কাটাবে। বেশিরভাগ সময়টাই হয়তো বসে। কালকেও সারা রাত বসে কাটিয়েছে। হ্যাঁ, নেবুলাইজার করলে 10 মিনিট একটু শুতে পারবে। নেবুলাইজার করবে এখন, খাওয়ার আধ ঘন্টা না হলে তো করতে পারবে না। হ্যাঁ, আধ ঘন্টা বসে একটু কাটাতে হবে, তারপর 10 মিনিট। কালকেও সারা রাত এইভাবে বসে কাটিয়েছে, আজকেও সারা রাত এইভাবে বসে কাটিয়েছে। করার নেই, শরীরটা খুব খারাপ, আর এই শীতকালটা ভীষণ কষ্ট হচ্ছে। এখন খুব ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা পড়েছে বলে এত কষ্ট হচ্ছে। ঘুম পাচ্ছে না শোনা? না না, পরে ঘুমাবা? পরে ঘুমাবো না, মানে বাবাকে একটু হাত পাত দিয়ে দিই তারপর শো। তো এইভাবেই আর কি আজকে রাতটা কাটাবো। চলো আবার পরে কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। বাবাই গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। আর আজকাল ভিডিও টানতে হবে না, তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো গুড নাইট।